আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের সবজি ক্ষেত থেকেই পাইকারি বিক্রি করি। তো আজ আমরা সকাল সকাল ফজর নামাজের পর চলে এলাম মামার ডাঙ্গা খেতে। ক্ষেতটি আমাদের প্রজেক্টের পাশেই। রাতে পাইকারিওয়ালা এসে মামাকে বলেছে তার সকালে কিছু ডাঙ্গা লাগবে। ডাঙ্গা তোলা শেষ। এখন ডাঙ্গার গোড়ায় মাটি আছে, সেগুলো মামা মেশিনের পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। শিবন বলল শুধু ডাঙ্গার গোড়ায় মাটিগুলো পরিষ্কার করতে, কিন্তু মামা ওর কথা না শুনে পুরো ডাঙ্গাই ধুয়ে নিচ্ছে। ডাঙ্গা ধোয়ার কাজ শেষ, এখন ডাঙ্গাগুলো আটি করে বাঁধতে হবে। মামা শিপনকে শিখিয়ে দিল কিভাবে আটি বাঁধতে হয়। শিপন বলল পারিই তো। পরে শিপন বিসমিল্লাহ বলে আটি বাঁধা শুরু করলো। মামা 5-6টা করে ডাঙ্গা দিচ্ছে আর শিপন আটি বাঁধতেছে। মামা বলল কালকে 4টি করে ডাঙ্গা দিয়ে এক একটা আটি বাঁধছিল আর বিক্রি করেছিল, কারণ কালকের ডাঙ্গাগুলো লম্বা ও মোটা ছিল। সাথে আমিও বেঁধে দিয়েছি। ডাঙ্গার আটিগুলো বাঁধতে না বাঁধতে পাইকারি বিক্রেতা এসে হাজির। পরে শিপন উনাকে ডাঙ্গার আটিগুলো দেয় এবং উনি সাজিয়ে সবগুলো একসাথে বাঁধা শুরু করলো। আমরা 30 আটি ডাঙ্গার বিক্রি করলাম। পাইকারি একটি আটির দাম পড়েছে 10 টাকা। মোট দাম এসেছে 300 টাকা। উনি আমাদের 200 টাকা দিতে চাইছিল, কিন্তু আমরা অনেক জোরাজুরি করার পর 300 টাকা দিছে। মামা খুচরা বেচলে প্রতি আটি 15 টাকা করে বিক্রি করতো। মামা যেহেতু আজকে রাজমিস্ত্রির কাজে যাবে, তাই পাইকারি বিক্রি করলো। মামা পাইকারি বিক্রেতাকে ডাঙ্গার বোঝা মাথায় তুলে দিল। তার আরেকটা ব্যাগ পড়ে গেছে, তাই সেটাও তার হাতে তুলে দিল। পাইকারি বিক্রেতা ডাঙ্গা কিনে বাজারের দিকে চলে যাচ্ছে, তাই আমরাও চলে গেলাম। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। لا بس هو منه مثلن كلن لا